হ্যালো বন্ধুদের, কথা হবে পুষ্পা টুর নতুন গান ফিলিংসের প্রোমো নিয়ে। এই গানটার কমপ্লিট গানটা বেরাবে হচ্ছে ডিসেম্বর 1 এবার আই থিঙ্ক কিসাকে যেরকম লিরিক্যাল গান ছিল, একটুখানি আমাদের ভিডিও যখন বাকি লিরিক্যাল ছিল, এটাও সেরকমভাবেই রিলিজ করা হবে ডিসেম্বর 1। ওরা সব কিছু একটু গোপন রাখার চেষ্টা করছে, ঠিক আছে। যাই হোক, এই গানটা আমি আলাদা আলাদা ওদের টিসির চ্যানেলে দেখলাম, যেখানে মেন টিসির চ্যানেল, বাংলা চ্যানেল, মালায়ালাম চ্যানেল, বাট সব জায়গাতেই ভাষাটা কিন্তু যেটুকু শুনলাম পুরোটাই সেম। আই থিঙ্ক এটা তামিল ভাষা এবং সেটাই দেখা হয়েছে, কোনো কিন্তু চেঞ্জেস করা হয়নি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে, নট ইভেন হিন্দি। তো আই থিঙ্ক এই গানটা ডেফিনেটলি আমরা ডিফারেন্ট ভাষায় পাবো, বাট এটা যেটুকু আমরা শুনলাম ওই লাইনগুলো এই সেম ভাষাতেই থাকবে এবং তারপরে গানটা লিরিক্সটা প্রত্যেক ভাষা অনুযায়ী চেঞ্জ হবে। এবার যদি আমি গানটার কথা বলি, যে মিউজিক যেটুকু শুনলাম কেমন লাগলো, আমি বলবো বেটার লেগেছে। প্রথম একদম যে গানটা ছিল, আই থিঙ্ক শ্রেয়া ঘোষালের গান ছিল, সেই গানটা খালি ট্রান্সলেট করে শোনানো হয়েছিল, সেই গানটা অ্যাভারেজ ছিল। কিসের গানটার পরে তো বাওয়াল হয়ে গেছে, গানটা রিয়েলি ব্যাড। মানে যেই লেভেলে এরা হাইপ তুলছিল এবং সামান্থার যে আইটেম সং ছিল, আইকনিক গান, আইকনিক ডান্স নাম্বার, সেখান থেকে কিসেক হচ্ছে বিলো অ্যাভারেজ, বিকজ মিউজিকটা ওকে ছিল, বাট লিরিক্সটা খুবই খারাপ ছিল, আর ডান্স তো তেমন কিছু লাগলোই না। তো সেখানে এই গানটার কথা যদি বলি, প্রোমোটা আমি দেখলাম, প্রোমোটাতে আমাদের এমন কিছু দেখানো হলো না, জাস্ট আমি আলু অর্জুন এবং রশ্মি মাদানিকে দেখলাম। এবার বলবো আলু অর্জুনকে এখানে বেটার মনে হচ্ছে, বিকজ ওই চুলে কালার আমি দেখলাম না, ড্রেস আপ একটু বেটার মনে হলো, চুলটা যেভাবে পড়েছে সেখানে, এটাতে বাকি গানের থেকে যে ছাপড়িয়ে পাটা লাগছে সেটা কম লাগলো। এবং একটা কথা বলবো, আমি রশ্মিকে ভালো লাগছে, বাট ওর কিন্তু যে ফার্স্ট মুভি ইনোসেন্ট ব্যাপারটা লেগেছে সেটা লাগছে না, এখানে একটুখানি খারাপ, ডোন্ট মাইন্ড, বাট খারাপ যেরকম লুকটা সেরকম লাগছে। তুমি যদি ভালো করে দেখো, ওই এরকম একটা কিন্তু ভাইব পাচ্ছি, যে প্রথম মুভিটার একটা ইনোসেন্স ভাইব ছিল না, যে একটা সহজ সাদা মেয়ে, ঠিক আছে, ও ভালোবাসায় পড়েছে, অল দোজ থিং, যে একটা মিষ্টি ব্যাপারটা ছিল প্রথম মুভিতে, আলু অর্জুনের মধ্যেও কিন্তু ছিল সেটা, ঠিক আছে। আলু অর্জুন অনেক হয়তো মাস্টার মাইন্ড কাজ করছিল, অনেক কিছু করছিল, বাট তার সত্ত্বেও যখন প্রেমের বিষয়ে আসে, যেটা মিষ্টি ব্যাপার ছিল, ঠিক আছে, দুষ্টু মিষ্টি ব্যাপার ছিল দুজনের মধ্যে, সেটা কিন্তু আমার এখান থেকে লাগলো না। বাইকটা কিন্তু পুরো ডিফারেন্ট। আলু অর্জুনের মধ্যে বাইকটা তাও রোমান্টিক মনে হলেও, রশ্মিকার বাইকটা কিন্তু তুমি ড্রেস আপ, ওর মেকআপ, এটা ওর দোষ না, এটা যেরকম ওকে মেকআপ ড্রেস আপ দেওয়া হচ্ছে ও সেরকমই পড়েছে এবং করেছে, বাট সেটা কিন্তু ডিফারেন্ট ভাইব, যেটা অতটা ভালো লাগলো না। বাট তার সাথে বলবো, এখানে গানটা অনেকটা বেটার মনে হলো প্রথম গানটার থেকে, বা এটার যে কিসের গানটা বেরিয়েছিল আইটেম সংটা, তার থেকে অনেকটা বেটার মনে হলো মিউজিকটা। এবার আমাদের শুনতে হবে অ্যাকচুয়াল গানটা, তখন আমি বলতে হবে যে এটা কি বেটার হচ্ছে, বিকজ আমি কিন্তু কম্পারিজনটা এই মুভির গানগুলোর সঙ্গে রাখছি, বিকজ ফার্স্ট মুভি যে গান ছিল সেগুলো অন্য লেভেল ছিল, প্রত্যেকটা গান ভালো ছিল, প্রত্যেকটা গান আইকনিক ছিল, মজা লেগেছিল, ভালো লেগেছিল, মিষ্টি লেগেছিল, সব দিক থেকে প্রত্যেকটা গান। সেখানে এই সেকেন্ড পার্টের গানগুলো কিন্তু আই থিঙ্ক, যেটা ডিএসপি কমপ্লেন করছিল রাশ করা হয়েছে, ওর জায়গায় অন্য লোককে আনা হয়েছে, অল দোজ থিং, সেগুলো কিন্তু আই থিঙ্ক সঠিক। ওরা রাশ করেছে, পয়সার দিকে লাভ খেয়েছে, ওদের আরও টাইম নেওয়া হচ্ছিল। যখন মুভিটা জাস্ট কদিন আগে, আমি জাস্ট ভিডিওতে দেখুন, কদিন আগে একটা ভিডিও বানিয়েছি, কালকে আই থিঙ্ক ছেড়েছিলাম, সেই ভিডিওতে দেখবে আমি বলেছিলাম যে কদিন আগে, যে 26 তারিখ ওরা কমপ্লিট করেছে শুটিং সেকেন্ড পার্টের। এবার মানে ফার্স্ট পার্টের লক অ্যান্ড লোড হয়ে গেছে, সেকেন্ড পার্ট মুভিটার সেকেন্ড হাফটার জাস্ট শুটিং শেষ হচ্ছে, এরপর এডিট হবে, সেন্সারে যাবে, তারপর মুভি হলে আসবে, আর 5 তারিখ রিলিজের ডেট, অলমোস্ট 8 দিন মাত্র বাকি, তাড়াহুড়ো করতে হবে। তার বুঝতে পারছো, এইগুলো কিন্তু দরকার ছিল না, একটু টাইম নাও। ওরা তোমার যখন সবকিছু রেডি না, সবকিছু কমপ্লিট করো, টাইম নাও, তারপর রিলিজ করো, এত তাড়াহুড়ো কিসের? মুভিটা ভালো বানানোর জায়গায় মনে হচ্ছে না যে প্রায়োরিটি, এদের কাছে প্রায়োরিটি হচ্ছে হাইপ তৈরি করে পয়সা ইনকাম করা। এই পয়সা তো ইনকাম করবি, কিন্তু একটা ভালো মুভি যখন হবে তখন তার লেগস থাকে। লেগস কি বলছি, এই মুভিটা হাইপ আছে, তো প্রথম উইকে এটা খুব ভালো ইনকাম করবে, বিকজ ওয়ার্ড অফ মাউথ কিন্তু তখন বেরাবে না, ঠিক আছে, তখন একটু সময় লাগবে, তো লোকে গিয়ে দেখবে। এইবার প্রথম উইকের পরে ওয়ার্ড অফ মাউথ বেরাবে, ফার্স্ট অফ অল রিভিউ করবে, দেন লোকজন কথা বলা শুরু করবে। যদি মুভিটা ভালো হয়, মুভিটা লং টাইমের জন্য চলবে, মাসের পর মাস চলবে, কিন্তু যদি মুভিটা ভালো না হয়, ওই একটা দুটো সপ্তাহ পরে ওর কিন্তু টাক করে পড়ে যাবে, যেই অনুযায়ী ইনকাম করতে পারে সেটা কিন্তু পারবে না। তো সেটাই ওদের ফোকাস হওয়া উচিত ছিল বলে আমার মনে হচ্ছে। তোমায় কেউ জোর জবরদস্তি করেন মুভিটা তোমাকে এই বছরই বের করতে হবে, 100 দিনের মধ্যে বের করতে হবে, টাইম নাও, টাইম নিয়ে বেটার মুভি বানাও।
যাই হোক, আমার কিন্তু মনে হচ্ছে মুভিটা রাশ হয়েছে সব দিক থেকেই। যেভাবে এরা প্রমোশন হচ্ছে, যেভাবে কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে, এভরিথিং মিলিয়ে কিন্তু এটাই বোঝা যাচ্ছে মুভিটা ওরা রাশ করার চেষ্টা করছে। দে আর গোয়িং আফটার মানি, নট দ্য মুভির স্ক্রিপ্ট বা মুভিটা ভালো করার বিষয় ধরছে না। তো আমার এই গানটা থেকে লক্ষ্য থাকবে, বিকজ এটা অনেক কিছু প্রমাণ করবে যে ওরা কতটা ভালো বা খারাপ বানাচ্ছে। এবং আগের দিন যেটা বলেছিলাম যে ওরা 30 তারিখে যদি অ্যাডভান্স বুকিং ইন্ডিয়া চালু করে, তাহলেই বুঝতে পারবো যে ওরা মুভিটা 5 তারিখ রিলিজ করতে পারবে কিনা। তো অলরেডি অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, আমি দেখেছি কলকাতা চার্জটা হয়ে গেছে, তার মুভিটা আসছে 5 তারিখ। তাড়াহুড়ো করে যাই হোক, ওরা মুভিটা রিলিজ করছে 5 তারিখ ফাইনালি। অনেকবার ডেট কিন্তু চেঞ্জ হয়েছে, এটা জানতেই হবে। তো আমার এই যে সংটা আমার মনে হলো বেটার হয়েছে, যে প্রোমোটা। আই থিঙ্ক সংটা একলাটা বেটার বুঝতে পারবো আমরা এই মুভিটা কেমন হতে চলেছে এবং গানগুলোর থেকে আমরা কতটা এক্সপেকটেশন রাখতে পারি। তো তোমরা কি প্রোমোটা দেখেছো? তোমাদের কি এক্সপেকটেশন মুভির থেকে, এই মুভির গানের থেকে, সে বিষয়ে কমেন্টে আমাকে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।